সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, ওয়াই নট এনি আদার পারসন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছে না, এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30-40% পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। আমি যখন বললাম যে স্যার আপনাকে ছাড়া হবে না, আপনাকে আসতেই হবে, তখন উনি বললেন যে আমি ভেবে দেখি, তোমরাও ভাবো, যদি আদার কোনো বেটার অপশন পাওয়া যায় তাহলে তোমরা ভাবো, আর আমিও ভেবে তোমাদেরকে জানাবো। তো 3 তারিখ তো অনেক কিছু আনসার্টেন ছিল, এক দফা শুধু ঘোষণা হয়েছে, কবে পতন হবে, কবে আসবে, এটা আনসার্টেন ছিল। আমার মনে হয় এটাও ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা বাধা ছিল সে সময়। কিন্তু আমি যথেষ্ট, আমার মনে হচ্ছিল যে উনি ডিনাই করলেও হি ইজ টু সাম এক্সটেন্ট পজিটিভ, মানে যেটা বাকিদের থেকে আসতেছে যে একেবারেই আসবে না এরকম। আসিফ স্যারও বলতেছিল যে আসবে না স্যার, রাজি হবে না। তো আবার আমার মনে হচ্ছিল যে এই লোকগুলো তো সবাই স্যারকে পার্সোনালি চেনে। আমি নাহিদ ভাই, মাহফুজ ভাইদেরকে জানিয়ে রাখি যে আমার ওনার সাথে যোগাযোগ হচ্ছে, দেখি এটা কোথায় যায়। আর সবার কাছেই তো তখন সময়টা আনসার্টেন ছিল যে কখন পতন হবে, কখন সরকার হবে। এটা অনেক ফার সাইটেড আসলে বিষয় ছিল ওই সময়টাতে, কারণ আমাদের মনে হচ্ছিল না যে 5ই আগস্ট পতন হবে। আমাদের মনে হচ্ছিল যে আরও হয়তো দীর্ঘ সময় আমাদের লড়াই করতে হতে পারে। ইভেন সব ধরনের সম্ভাবনাই ছিল, এটা একটা গৃহযুদ্ধের দিকে যাওয়ার পরিস্থিতিও ছিল ওই সময়টাতে। 5 তারিখ স্যার যখন সার্জারিতে ঢুকবেন, ঢোকার আগে হচ্ছে কথা হয়, যখন শেখ হাসিনা পালিয়ে গেল সন্ধ্যায়, আমরা চ্যানেল 24-এর অফিসে, তখন আমি স্যারের সাথে কথা বলতে চাই যে এখন তো পতন হয়ে গেছে, এখন একটা ডিসিশনে আসতে হবে। তো স্যার এক ধরনের তখন মনোসম্মতি দিলেন যে আমি আসব। আর এর মাঝে তো 2 দিন স্যারও আলোচনা করেছেন বিভিন্ন পর্যায়ে, আমি আসবো, তবে বিস্তারিত কথা বলার আগে তোমরা কোথাও এটা অ্যানাউন্স করো না আর কি। সেদিন রাতে স্যারের সাথে আবার চূড়ান্ত কথা হয়, রাতের আনুমানিক 12:30 থেকে 2টা-2:30 পর্যন্ত প্রায় 2 ঘন্টা স্যারের সাথে নাহিদ ভাই আর আমার কলে কথা হয়, এবং সেখানে আমরা বিস্তারিত বিভিন্ন বিষয়গুলো আলোচনা করি, এবং স্যারের কিছু কনসার্ন ছিল সেগুলো আমরা ডিসকাস করি যে এটা আবার 1-11 মতো একটা সরকার হবে কিনা, মানে আমরা ক্ষমতায় বসবো কিন্তু পেছন থেকে আর্মি আমাদেরকে চালাবে কিনা, অথবা অন্য কেউ আমাদেরকে ডিক্টেট করবে কিনা। স্যারের কনসার্ন ছিল এটা। স্যারের কনসার্ন ছিল যে আমি আসলে আমাকেই স্বাধীনতাটা দিতে হবে, আমি আসলে এটা আর্মি রান করবে কিংবা পেছন থেকে কেউ রান করবে, এটা হলে আমি আসবো না। তো আমরা স্যারকে বলেছি যে আমাদের পজিশনে এটাই, যে গভর্নমেন্ট যদি আমরা ফর্ম করি, গভর্নমেন্ট স্বাধীনভাবে কাজ করতে হবে, এবং এখানে সেনাবাহিনী কিংবা অন্য কোনো অথরিটি যদি হস্তক্ষেপ করতে চায়, সেক্ষেত্রে আমরা মাঠ থেকে সেটাকে চ্যালেঞ্জ করবো আর কি। তো এই ধরনের একটা নিশ্চয়তা স্যারকে আমরা দিই আমাদের এন্ড থেকে। তারপর এক ধরনের কথা হয় যে উপদেষ্টা পরিষদ কেমন হবে, স্যার আমাদেরকে বলেন যে তোমরা ঠিক করো, আর স্যার কিছু সাজেশন দেন। স্যারের টিম থেকে 6 তারিখ সম্ভবত প্রায় 5 তারিখ রাতেই 23-24টা নাম আসে আমার কাছে, যারা হচ্ছে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে একটা উপদেষ্টা পরিষদ গঠন করবে। তো ওই লিয়াজু কমিটির আহ্বায়ক ছিল মাহফুজ ভাই। তো ওনারা কমিউনিকেশন শুরু করে দেয় জামাতের সাথে, বিএনপির সাথে, আরও যারা রাজনৈতিক দল আছে, সিভিল সোসাইটি আছে, তাদের সাথে যোগাযোগের মাধ্যমে সবার থেকে নাম প্রস্তাব আসতে থাকে। 6 তারিখ আর্মির সাথে আমাদের একটা বৈঠক হয়, 3 বাহিনী প্রধান, তারপর রাষ্ট্রপতি, প্রায় 4 ঘন্টার একটা বৈঠক হয়, যেটার মূল কথাটা ছিল যে সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, ওয়াই নট এনি আদার পারসন। তো আমরা আমাদের জায়গায় অ্যাডামেন্ট ছিলাম, বিকজ আমরা তো 5 তারিখ রাতেই ঘোষণা দিয়ে দিয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস উইল বি দ্য চিফ অ্যাডভাইজার অফ দ্য নেক্সট ইন্টারিম গভর্নমেন্ট, এবং সেটা এক ধরনের বৈপ্লবিক কায়দায় আমরা ভিডিও বার্তা দিয়ে ঘোষণা দিয়ে দিয়েছি। আমরা কোনো নিয়মের কিংবা সংবিধানের তোয়াক্কা সে সময়টাই করে নেই। কিন্তু উনি বারবার বলার চেষ্টা করছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে হতে পারে, একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে। তো আমরা যখন এগুলো ডিবাঙ্ক করতেছিলাম কথাগুলোকে, যে এগুলো তো আওয়ামী লীগের সময়ের পলিটিক্যালি মোটিভেটেড মামলা, এই মামলা তো দেখা গেছে সবার নামে পাওয়া যাবে, আমাদের নামেও আছে। তো এটা বলার পর আবার ওনারা আরেকটা কথা বললেন যে সোসাইটির একটা বড় অংশ তো আসলে ওনাকে হেট করে, এবং বড় অংশ বলতে উনি তখন সরাসরি বলেছেন যে
আওয়ামী লীগের অন্তর্বর্তীকালীন সরকারটা তো সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। এখন আওয়ামী লীগ তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে দুই চোখে দেখতে পারে না, একদম অপছন্দ করে। তো এখন এই আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছে না, এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30-40% পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত। তো আমরা তখন বললাম আওয়ামী লীগ এমন কিছু না যেটা নিয়ে এখন আমাদের কনসার্ন হওয়া উচিত। আওয়ামী লীগকে আমরা পরাজিত করেই এই প্ল্যাটফর্মে আসছি, এখানে আমরা বসছি। আওয়ামী লীগ কি চাইলেও না চলে এটা এখন আর ম্যাটার করে না কোনোভাবেই। কিন্তু উনি বারবার এই কথাটা ঘুরে ফিরে বলতেছিলেন যে এই সরকার তো একটা নির্বাচন আয়োজন করবে, এই জন্য বিএনপি আওয়ামী লীগ সবার কাছে এই সরকারের গ্রহণযোগ্যতা থাকা প্রয়োজন। আওয়ামী লীগ তো প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে একেবারেই দেখতে পারে না, ওনাকে আওয়ামী লীগ মেনে নেবে না উনি আসলে। কিন্তু আমাদের কথা ছিল যে আওয়ামী লীগ তো এখন আর এই মুহূর্তে ডিসিশন মেকিংয়ে আওয়ামী লীগ ম্যাটার করে না। এটা গণহত্যা ঘটনার পরে সে কি ভাবলো বা তার কি পজিশন, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমাদের কথা ছিল আমরা ঘোষণা দিয়ে দিছি, এবং আমরা এক ধরনের হুমকি সুরে সেখানে বলি যে যদি এটা রাষ্ট্রীয়ভাবে না হয়, যদি রাষ্ট্রপতি ঘোষণা না দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে, তাহলেও আমাদের কিছু যায় আসে না, কারণ আমরা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি। আমরা আমাদের তৈরি করা উপদেষ্টা পরিষদ নিয়ে শহীদ মিনারে গিয়ে শপথ নিব। এই হুমকিটা দেওয়ার পরে তারা একটু মানে নড়েচড়ে বসে, এবং তারা গিয়ে রাষ্ট্রপতির সাথে ডিসকাস করে আসে। এবং সেনাপ্রধান লাস্ট আমার মনে পড়ে আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। তো আমাদের জায়গাটা ছিল খুবই রিজেক্ট, যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে না আনতে পারলে এখানে একটা শক্ত সরকার গঠন করা পসিবল হবে না। এবং আর্মির যেই মোটিভেশন ছিল, এটা আবার 1-11 মতো একটা সরকার গঠন করার তাদের মোটিভেশন ছিল। যখন তারা নামগুলো দেয়, 6টা-7টা উপদেষ্টার নাম দেয়, তখন এটা বোঝা যায় এবং ডিকটেট করার এক ধরনের। তো আমরা যদি এখানে অন্য কাউকে নেই যার পার্সোনালিটি এত স্ট্রং না, তাহলে আলটিমেটলি আমরা আসলে অন্য কারো দ্বারাই পরিচালিত হব, ড্রিভেন হব। এই সরকারটা আত্মনির্ভরশীল একটা স্বতন্ত্র সরকার হতে পারবে না।